ওই শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন বাড়িতে পুড়িয়ে ফেলুন এই সামান্য একটি জিনিস। আপনার জীবনের সকল বাধা, সকল সমস্যা দূর করবে। এই ছোট্ট উপায়টি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদ প্রদান করবে। আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না। জন্ম জন্মান্তরের দারিদ্রতা চিরতরের মতো দূর হবে। হাজারো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে জিনিসটির জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, সেই জিনিসটি হঠাৎই পেয়ে যাবেন। কারণ এই উপায়টি অত্যন্ত অলৌকিক ও চমৎকারী। এই উপায়ে যে জিনিসটি আপনারা ব্যবহার করবেন, এই জিনিসটির সম্পর্ক সরাসরি মাতা লক্ষ্মী দেবীর সঙ্গে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বাড়িতে কোন জিনিসটি পুড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস হিসাবে গণ্য করা হয়েছে। এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থার বিশেষ কিছু আধ্যাত্মিক উপাচার আমাদের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে শনিদেবের আশীর্বাদ লাভের জন্য এবং বাস্তুদোষ দূর করবার জন্য ভীষণই চমৎকারী একটি দিন। এই দিনে এই উপায় করলে বাস্তুদোষ দূর হবে, শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে রাহুকেতু দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ সময় হিসাবে বিবেচিত করা হয়েছে। শনিদেব হলেন কর্ম দেবতা। তিনি যেমন কঠোর দণ্ড দেন, আবার তিনি প্রসন্ন হলে একজন ব্যক্তিকে খুব সহজে রাজা বানিয়ে দিতে পারে। জ্যৈষ্ঠ মাসে গঙ্গা স্নান, দান এবং শনিদেবের পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বাস্তু হলো আপনার বসবাসের স্থান। যদি আপনার ঘরের বাস্তুতে দোষ থাকে, তবে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না। টাকা পয়সা অযথা খরচ হয়ে যাবে এবং বাস্তুদোষের কারণে সর্বদাই গৃহে রোগ ব্যাধি লেগে থাকবে। বন্ধুরা, অনেক সময় দেখবেন কোনো সমস্যা ছাড়া, কোনো কারণ ছাড়াই হাতে কিছুতেই টাকা পয়সা থাকে না, বা ব্যবসায় হঠাৎই লস হতে থাকে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে করা এই বিশেষ উপাচার ঘর থেকে নেতিবাচক শক্তিকে চিরতরের মতো দূর করতে সাহায্য করবে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বাড়িতে লবণের এই কয়েকটি উপায় করুন, দেখবেন নেতিবাচক শক্তি দূর করবে। এই লবণকে নেতিবাচক শক্তি দূর করবার জম বলা হয়েছে। যদি আপনি আপনার বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে চান, তাহলে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে লবণের এই উপায় করুন। লবণ জল দিয়ে যখন আপনারা ঘর মুছবেন, হ্যাঁ বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যখন আপনারা ঘর মুছবেন, সেই ঘর মোছা জলে কিছুটা লবণ দিয়ে দেবেন। তারপর সেই জল দিয়ে আপনি খুব ভালো করে আপনার ঘর বাড়ি পরিষ্কার করে মুছে দেবেন। তবে মঙ্গলবারে যখন লবণ মেশানো জল দিয়ে আপনি ঘর মুছবেন, সেই জলের মধ্যে যদি 1 ফোঁটা গোমূত্র দিয়ে দিতে পারেন, তা অমৃতের সমান হয়ে যাবে। শুধু ঘরের নোংরা আবর্জনা ধুলোবালি পরিষ্কার করবে না, বরং ঘরে যে জমে থাকা দীর্ঘদিন ধরে নেতিবাচক শক্তি রয়েছে, অশুভ শক্তি রয়েছে, তা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে এই উপায়টি করলে। এই উপায়টি করলে ঘরে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদও কমে যাবে।
পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে ভালোবাসার মধুর সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, আরও একটি লবণের শক্তিশালী উপায়, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন যদি করতে পারেন, অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার সন্ধ্যায় একটি ছোট কাঁচের বাটি নেবেন বা কাঁচের যে কোনো পাত্র নেবেন এবং সেই পাত্রের মধ্যে কিছুটা লবণ নেবেন এবং সেই লবণের মধ্যে 4 থেকে 5টি লবঙ্গ দেবেন। এই লবণের পাত্রটি আপনার বাড়ির বাথরুমের যে কোনো একটি কোণে তুলে রাখবেন। শাস্ত্রমতে বাড়ির বাথরুম হলো রাহু ও চন্দ্র শক্তির মিলন, অশুভ শক্তির সৃষ্টি স্থান। অশুভ শক্তি বাড়ির বাথরুম থেকে সব থেকে বেশি সৃষ্টি হয়। তাই বাড়ির বাথরুমে যদি এই লবণের পাত্র রাখতে পারেন, অশুভ শক্তি কিন্তু অনেক অংশেই কমে যাবে বাড়ি থেকে। বন্ধুরা, কঠোর পরিশ্রম করে যে উপার্জন করবেন সেই টাকা পয়সাও কিন্তু সঞ্চয় করে রাখতে পারবেন খুব সহজে। কিন্তু মনে রাখবেন, 15 দিন অন্তর অন্তর এই লবণ আপনাকে বদলে দিতে হবে। আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে তোলার জন্য জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে একবার অন্তত এই উপায় করবেন। চাল আর কালো বিউলির ডালের খিচুড়ি বাড়িতে রান্না করবেন এবং সেই খিচুড়ি শনিদেবের পূজাতে ভোগ হিসাবে অর্পণ করবেন, কারণ এই খিচুড়ি শনিদেবের অত্যন্ত প্রিয়। তারপর এই খিচুড়ি গরিব দুস্থ অসহায় মানুষকে দান করবেন। তারপর এই খিচুড়ি ভোগ প্রসাদ স্বরূপ আপনি ও আপনার বাড়ির সকলে গ্রহণ করবেন। শাস্ত্রে বলা রয়েছে, যে ঘরে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে চাল ও ডালের খিচুড়ি দান করা হয়, সেই ঘরে সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী সারা বছর বিরাজ করেন এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। এবারে আপনাদের জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে করা সেই চমৎকারী উপায়ের কথা জানাবো, যা আপনার জীবন খুব সহজেই বদলে দিতে পারে। জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যাবেলায় যখন দিন ও রাত্রির মিলন হয়, ঠিক সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি করবার জন্য কিছুটা কালো তিল নেবেন, অল্প একটু কালো তিল নেবেন, 5টি শুকনো লঙ্কা নেবেন, 5 থেকে 6টি শুকনো নিম পাতা নেবেন, একটি কর্পূর নেবেন। বন্ধুরা, এই নিম পাতাকে আয়ুর্বেদ আর আধ্যাত্মিক শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী ও শোধনকারী জিনিস হিসাবে ধরা হয়। নিম পাতার ধোঁয়া ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং বাতাসের অশুভ তরঙ্গগুলিকে ধ্বংস করে দেয়। এই উপায়টি কিভাবে করবেন? মঙ্গলবার দিন সূর্য অস্ত যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার বেলায় আপনি হাত পা ধুয়ে শরীর শুদ্ধ করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর একটি মাটির পাত্র বা ধুনুচি নেবেন। সেই ধুনুচির মধ্যে আপনারা কালো তিল, নিম পাতা, শুকনো লঙ্কা, কর্পূর এবং 2টি লবঙ্গ দিয়ে দেবেন। তারপর এগুলি একসঙ্গে আপনারা জ্বালিয়ে দেবেন। আর যখন এই জিনিসগুলি জ্বালাবেন, মনকে শান্ত রাখবেন। এক মনে এক ধ্যানে কিন্তু আপনাদের ইষ্ট দেবদেবীকে স্মরণ করবেন, শনিদেবকে স্মরণ করবেন। তারপর ঘরের জানালা দরজা খুব ভালো করে বন্ধ করে এই জিনিসগুলি জ্বালিয়ে আপনার ঘরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরের কোণে এই ধোঁয়া ছড়িয়ে দেবেন। বিশেষ করে আপনার বাড়ির ভেতরে যে অন্ধকার জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে খুব ভালো করে এই ধোঁয়া ছড়িয়ে দেবেন। আর এই উপায়টি করবার সময় কোনো কথা বলবেন না, মনে মনে শুধু আপনার মনস্কামনা জানাবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে, যাতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, ঘরের উন্নতি হয়, ঘরের আর্থিক উন্নতি হয়। এই ধোঁয়া একেবারে শেষ হয়ে যাওয়ার আগে যখন অল্প একটু ধোঁয়া থাকবে, তখন এই ধোঁয়ার পাত্রটি, এই ধুনুচিটি বা মাটির পাত্রটি আপনার বাড়ির সদর দরজার সামনে কিছুক্ষণ রেখে দেবেন।
আর এই ধোঁয়ার পাত্রটি যখন একেবারে নিভে যাবে, তখন সেই ছাই আপনার বাড়ির বাইরে কোনো ফাঁকা নির্জন জায়গায় ফেলে দেবেন। মনে রাখবেন, এই ছাই ফেলার সময় কিন্তু ভুল করেও পিছন ফিরে তাকাবেন না। বন্ধুরা, এই উপায়টি ভীষণই শক্তিশালী। এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তো আপনাদের আর্থিক উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে কখনো অর্থের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।